বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের আইকন জননেতা তারেক রহমান সাহেব আমাদের টাঙ্গাইলে আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা দিনরাত উদযাপন করছেন। আপনারা জানেন তারেক রহমান সাহেব গত পরশুদিন আপনার রাজশাহীতে গিয়েছিলেন। রাজশাহীতে কি পরিমাণ মানুষ যেখানে যাচ্ছে সেখানেই প্রচুর পরিমাণ মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মাঠে নেমে পড়েছেন। আর বিশেষ করে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের সাধারণ মানুষ যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দেওয়ার কারণে সারা টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়ে নেমে এসে আজকে তারা আমাদের সুলতান সালাউদ্দিন টুকুর জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন। পাশাপাশি আমাদের পার্টির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান টাঙ্গাইলে আসার কারণে টাঙ্গাইলের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে কালকে আপনারা দেখতে পারবেন জনতার ঢল কিভাবে জনগণ তারেক রহমানকে গ্রহণ করছেন। তারেক রহমানের একটি স্লোগান সবাই বুকে ধারণ করছেন যে দিল্লি নয়, পিন্নি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের একটাই নিবেদন, টাঙ্গাইল ঢাকার অতি নিকটে, কিন্তু তারপরেও আমরা অনেক পিছানো। আমরা চাই ঢাকার দিকে যেন এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ওই দিকে না হয়, আমাদের এই দিকে হইলে আমাদের টাঙ্গাইলবাসীর আমরা যারা কর্মের এটা বেড়ে যায়, আমরা যেন কাজকর্ম করে খাইতে পারি। সেই হিসাবে আমি যেটা চাইবো, এইদিকে যেন মিল কারখানাগুলো এইদিকে সরানোর জন্য, যেহেতু হাইওয়ে রাস্তার পাশেই আমাদের টাঙ্গাইলের অবস্থান এবং উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলার এইগুলো আমাদের টাঙ্গাইলের উপর দিয়ে কিন্তু যাতায়াত করে। সেই হিসাবে আমরা টাঙ্গাইলবাসী অনেক পিছানো আছি। আমরা চাইবো জনাব তারেক রহমান সাহেবের কাছে যে উনি যেন আল্লাহ আপনাকে ক্ষমতায় আসীন করুক, আমরা যেন টাঙ্গাইলবাসী আপনার দ্বারা উপকৃত হই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।